বরাবরের মতন আবারও চলে এলাম চুলে ট্রিটমেন্ট করার জন্য। আর এই চুলের ট্রিটমেন্টের বিষয়ে আমার কাছে সবাই, বিশেষ করে এত আমার কাছে মানে মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে নক দেয়, মেসেঞ্জারে নক দেয় এবং কমেন্টেও বলে, লাইভে বলে, এত ভাইয়ারা আপুরা আমাকে যে সাপোর্ট করেন এই চুলের ট্রিটমেন্টের বিষয়ে, যার কারণে আপনাদের জন্য আজকে আবারও নতুন করে আবার ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সর্বপ্রথমে যেদিন আমার ক্লায়েন্ট আসবে তার আগে থেকে আমি এই অ্যালোভেরা গাছ থেকে নিয়ে আসি, ছাদ বাগান থেকে পেরে নিয়ে আসার পরে আমি কিছুক্ষণের জন্য এরকমভাবে কেটে যেই বীজটা থাকে সেই বীজ কিন্তু আগে থেকেই আমি পরিষ্কার করার জন্য করে কেটে পানির মধ্যে 5 মিনিট ভিজে রাখি। দেখেন এখানে এই হলুদ অংশটা, এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এর যাদের অ্যালার্জি থাকে তাদের এত পরিমাণে চুলকায়, যা মানে অনেক ক্ষতি হয়। আর যেই জিনিসটা দেখেন আমি সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি এখান থেকে জেলটা সংরক্ষণ করতেছি চামিচের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু সবুজ অংশটা সহই কিন্তু এখানে দিতে পারেন কেটে কেটে। আমি জেল শুধু নেই, আমার জন্য যেহেতু আমার কাছে অনেক থাকে, আমার কোনো সমস্যা হয় না, গাছে অনেক আছে এই জন্য। আর এখানে ডব্লু লেখা কাস্টর অয়েল যেটা, সেটা অবশ্যই 2 চামচ নেবেন। দুজনের জন্য যেহেতু ট্রিটমেন্ট করতেছি 2 চামচ, একজনের জন্য ট্রিটমেন্ট করলে 1 চামচ। এখানে প্যারাশুট তেল নিয়েছি 2 চামচ, দুজনের জন্য যেহেতু। ভিটামিন নিব 2টা, আপনারা যে কোনো ভিটামিন নিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো তেলও নিতে পারেন। দুজনের জন্য যেহেতু সেই কারণে কিন্তু 2টা ভিটামিন নিতেছি। আমি কিন্তু সম্পূর্ণটাই উল্লেখ করে বলে দেই, কারণ তারপরেও অনেকের অনেক ধরনের প্রশ্ন আসে। এখানে আমার পুরাতন মধু ছিল, পুরাতন মধু এখানে আমি 1 চামচ দিয়েছি। আর মধুর পরিমাণটা 2 চামচ এখানে দেওয়ার প্রয়োজন নাই, 1 চামচ দিলেই হয়ে যায়। আর লেবু নিব এখন। লেবু যে কোনো লেবুই নিতে পারেন, আমার কাছে এই লেবুটা আজকে ছিল, শরবত লেবু যেটাকে বলি। তারপরে এটা হচ্ছে আসলে বাতাবি লেবুর মতন অনেক বড়। বরাবরের মতন যেহেতু আমি সবসময় এই ট্রিটমেন্টগুলো করে থাকি, আমার একটা আন্দাজ আছে, দেখেন দেখলে বুঝতে পারবেন। যেই চামচের মাপে নিয়েছিলাম ঠিক সেই চামচের মাপে 2 চামচের মতন নিয়েছি, তারপর ব্ল্যান্ড করে ফেলেছি। এটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, দেখতে দেখেন এত সুন্দর একটা কালার আসছে। ক্যারামেল তৈরি করার পরে দুধের মধ্যে দিলে যেরকম হচ্ছে পুডিং তৈরি করি আমরা, ঠিক সেই রকম। তো এখন আসলে আমার পুরাতন মধু ছিল, যার কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে এরকম কালার। অনেক সময় দেখবেন যদি মধুটা একটু ফ্রেশ থাকে, কালার একটু ডিপ না হয়, তাহলে দেখা যাচ্ছে যে সাদা কালার হয়। আর এখন যেই জিনিসটা বলবো ইম্পর্টেন্ট, চুল অবশ্যই শ্যাম্পু করার পরে কিন্তু স্কাল্পে ইউজ করতে হবে, সেকশন বাই সেকশন, আপনার শীতি যেটাকে বলি। আর এই যে দেখেন আমার এদিকে ক্লায়েন্টের কাজ করতেছে, আর ওর ডিস্টার্বের শেষ নাই। হ্যাঁ, ওর হাত ধুতেছে, ওর হাত পরিষ্কার করতে হবে, কারণ ক্লায়েন্ট আসলে ও এখানে এসে ডিস্টার্ব করে, এটা সবাই জানে। যাই হোক, আমাদেরকে ডিস্টার্ব করে না, ও ওর মতন কাজ করে, সেই জিনিসটা আমরা বিরক্ত হই। তো এখন সেকশন বাই সেকশন অনুযায়ী দেখেন চুলে সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি। চুল কিন্তু অবশ্যই আপনারা ক্লিন করবেন শ্যাম্পু দিয়ে। আর চুল শ্যাম্পু করার পরেই চুলে হচ্ছে যে কোনো মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, তাহলে বেশি ভালো হয়। তো আপু যেহেতু মানে এই ক্লায়েন্টটা আমার চুলে তেল দিছে 2 দিন আগে, উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ট্রিটমেন্ট করতেছি, এই অবস্থায় তেল দেওয়া যাবে কি যাবে না। তো আমি বললাম যে অবশ্যই তেল দেওয়া যাবে, কারণ চুলের যেই খাদ্যটা সেটা তো অবশ্যই এই ট্রিটমেন্টের মাঝখানে আপনারা তেল দিবেন। তেল দেওয়ার পরে 2 ঘন্টা পরে দরকার হলে ধুয়ে ফেলবেন। তো উনি মাথায় তেল দিয়ে চলে আসছিল। যাই হোক, পরিশেষে কিছু বলার নাই। তারপরে আমি সুন্দর করে যে কোনো জিনিসই যখন আপনি ইউজ করবেন, আমি সবসময় বলে থাকি চুলে অবশ্যই হাতের সাহায্যে সুন্দরভাবে আলতোভাবে মাসাজ করতে হবে। রক্ত সঞ্চালনের জন্য যেই জিনিসটা আসলে, এটা কিন্তু আমরা চিরুনি দিয়ে আঁচড়িয়ে বলেন, কিংবা শ্যাম্পু ব্রাশ পাওয়া যায় শ্যাম্পু করার সময় যেটা দিয়ে ক্লিন করতে হয়, তারপরে হাতে যে মাসাজটা সেই মাসাজটা, কারণ চুলে যে কোনো মেডিসিন অ্যাপ্লাই করার পরে হাতের সাহায্যে এভাবে মাসাজ করে যেটা সেট হয়ে যাবে চুলে, সেটা করতেই হবে। তো এই জিনিসটা না করলে কিন্তু কোনো জিনিসেরই কাজ হয় না, এটা অনেকেই জানে অনেকেই জানে না, কারণ তেল এমনি নর্মালি আমরা যেভাবে দিই সেভাবে দিলে কিন্তু আসলেই কাজ হয় না। তো ফাইনালি যেই জিনিসটা আমি যেটা বলবো, এটা 2 ঘন্টা পরে অবশ্যই ছেলে বলেন বা মেয়ে বলেন ইউজ করতে পারবেন, শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। আর একটা জিনিস যেটা সবসময় প্রশ্ন করেন আপনারা যে আপু এটা কি করব ওটা কি করব, আমি কিন্তু ডিটেলস সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি সেই রিপ্লাই দিব, না হলে ভিডিও অবশ্যই করে আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।